তুমি কি বিএ ফোর্থ সেমিস্টারের মাইনরে দর্শন রেখেছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মাইনরের যে দর্শন বা ফিলোসফি, সেই দর্শন বা ফিলোসফির সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। নিশ্চয়ই তোমরা থাম্বনেলে এই বিষয়টাকেই দেখে এই ভিডিওর মধ্যে এন্ট্রি করেছো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের সেই গুরুত্বপূর্ণ ফোর্থ সেমিস্টারের মাইনরের ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। তার আগে বলে রাখি, যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এখনও তোমাদের যে বাকি সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারগুলোর ক্ষেত্রে এরূপ গুরুত্বপূর্ণ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সিলেবাসে আছে সমসাময়িক ভারতীয় দর্শন। সমসাময়িক ভারতীয় দর্শনের মধ্যে আমাদের থাকছে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, মোহাম্মদ ইকবাল, ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, ডক্টর রাধাকৃষ্ণ প্রমুখরা। আমরা একে একে প্রত্যেকের যে দার্শনিক মনোভাব বা ইনাদের যে দার্শনিক চিন্তাভাবনা তার উপর ভিত্তি করে সিলেবাস করা হয়েছে এবং সেই সিলেবাসের অন্তর্ভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তুফান খাদিম, 90 থেকে 95% তোমরা কমন পাবেই। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর, সমসাময়িক দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ দার্শনিক মতামত বা তার গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা 90 থেকে 95%। প্রশ্ন নম্বর 1, রবীন্দ্রনাথ আমাদের অসীম সত্তাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এটা মান 5-এর জন্য রইল। 2 নম্বর প্রশ্ন থাকছে, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের মধ্যে উদ্বৃত্ত ও এর স্বরূপ ব্যাখ্যা করো। এটাও মান 5-এর জন্য রইল। 3 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি রবীন্দ্রনাথের সমালোচনাত্মক মনোভাব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমি 10 নম্বরের জন্য রেখেছি। 4 নম্বর এবং রবীন্দ্রনাথের লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথের সসীম দিকটি ব্যাখ্যা করো। আমার তরফ থেকে 100% এটা পরীক্ষায় আসবেই। আবার রিপিট করছি, রবীন্দ্রনাথের মতে সসীম দিকটি ব্যাখ্যা করো। এরপর চলে আসছি আমরা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন থাকে। 1 নম্বর হলো, বিবেকানন্দকে অনুসরণ করে জ্ঞান যোগের স্বরূপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবেকানন্দ প্রণীত ব্যবহারিক বেদান্তের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামীজির বা স্বামী বিবেকানন্দের রাজযোগের যে 8টি স্তর তা বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে বিবেকানন্দ থেকে শেষ প্রশ্ন আমাদের, বিবেকানন্দের কর্মযোগ আলোচনা করো। ঋষি অরবিন্দ অর্থাৎ সমসাময়িক ভারতীয় দার্শনিকদের মধ্যে অন্যতম একজন হলেন ঋষি অরবিন্দ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রী অরবিন্দ কিভাবে সচ্চিদানন্দের আনন্দময় দিকটির উপরে গুরুত্ব আরোপ করেছেন তা ব্যাখ্যা করো। মান 5। ব্রতী অর্থে শ্রী অরবিন্দ যোগকে পূর্ণযোগ হিসাবে বিবেচনা করো। এক কথায় শ্রী অরবিন্দকে অনুসরণ করে ওনার পূর্ণযোগ ব্যাখ্যা করো। মান 5। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রী অরবিন্দের মতে পরম সত্তার স্বরূপ আলোচনা করো। 100% আমার তরফ থেকে এই প্রশ্নটি রইল। নেক্সট যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর রাধাকৃষ্ণান। 1 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণানকে অনুসরণ করে মানুষের সসীম দিকটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণানকে অনুসরণ করে প্রাতিভাসিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, রাধাকৃষ্ণানকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে আমাদের রয়েছেন মোহাম্মদ ইকবাল। 1 নম্বর প্রশ্ন হলো, পরম অহমতা রূপে ঈশ্বর বিষয়ে ইকবালের ধারণা ব্যাখ্যা করো। মান 5। 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ইকবালের মতে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো। মান 5। নেক্সট এবং লাস্ট সমসাময়িক দার্শনিকদের মধ্যে যিনি লাস্ট আমাদের সিলেবাসে, তিনি হলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী থেকে 1 নম্বর প্রশ্ন আমি সাজেশন স্বরূপ রেখেছি, গান্ধীজিকে অনুসরণ করে অহিংসা নীতির ব্যাখ্যা করো। মান 10। 100% পরীক্ষায় আসবেই। 2 নম্বর, সত্যই ঈশ্বর, গান্ধীজির এই অভিমতের তাৎপর্য ব্যাখ্যা করো। মান 5।
আপাতত এই ছিল আমাদের 4th সেমিস্টারের মাইনরের দর্শনের সাজেশন। যদি তোমাদের এই সাজেশনের পিডিএফ লাগে অথবা নোটস প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো এবং সাজেশন পিডিএফ এবং অ্যান্সার তোমরা পাবে। তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে।